আমি সুদীপ্তার কাছে যাব আমি সুদীপ্তার কাছে যাব আমি সুদীপ্তার কাছে যাব সুদীপ্তা রায়চৌধুরী কবি আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্তা, মহিলা হিসেবে কথাটা জিজ্ঞেস করার কথা নয়, মানুষ হিসেবে জিজ্ঞাসা করছি, কারণ আমরা এটা করতে করতে ব্যাপারটাকে ভীষণ মহিলা মহিলা করে ফেলেছি। মানে মহিলাদের কষ্ট, মহিলাদের বেদনা, মহিলাদের অত্যাচার। যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সেই মায়ের পেটের অপমান মানে আমারও অপমান, প্রত্যেকটি পুরুষের অপমান, মহিলাদের একার অপমান নয়। কিন্তু সৌরভপ্রিয় বাবুদের চিন্তাভাবনা কিছু অন্যরকম। তারা ফেলানি বসাকের সময় প্রমাণ চান না, মেডিকেল রিপোর্টটা পর্যন্ত চান না, তাপসী মালিকের সময় তদন্তের জন্য অপেক্ষা করেন না, কোর্ট বসিয়ে ডিক্লেয়ার করে দেন। কিন্তু তারা সন্দেশখালির সময় প্রত্যেক ইঞ্চিতে প্রমাণ চান। ছেড়ে দিন ওনাদের কথা। আমার প্রশ্ন সুদীপ্তা আপনার কাছে, সন্দেশখালির এই মায়েরা, এই বোনেরা, এরা মিথ্যে বলছেন, এটা আপনার মানতে ইচ্ছে করছে? মানে আপনি কোনোভাবে মনে করছেন? আমি আপনাকেই বলছি, আপনি মহিলার অস্তিত্ব ভুলে গিয়ে বলুন, একজন মানুষ হিসেবে বলুন আপনার এটা মনে হচ্ছে কিনা, একজন কবি হিসেবে আপনার সংবেদনশীল কি মন কি বলছে? এরা মিথ্যে বলবেন কেন এবং কেন বলছেন, কেন বলতে পারেন বলে আপনার মনে হয়? আমার এইটাই, আমি এখান থেকেই শুরুটা করছি। অযথা একজন মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন দৃপ্তভাবে ঘোষণা করতে পারেন, আমি আজও বিশ্বাস করি যত রেপ বা ধর্ষণের ঘটনা আমরা জানতে পারি কার্পেটের তলায় আজও রয়ে গেছে আরো অনেক চোখের জলের গল্প। তারা কি কোন রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ওরা এই মিথ্যে কথাটা, ওই অসত্য বাক্য ব্যবহার করবেন আমি জানি না। আমার জানতে ইচ্ছে করছে, কিন্তু আমার সেই সাথে কতগুলো প্রশ্ন আসছে নির্বাণ। আমার বক্তব্য হচ্ছে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা এসেছেন 2011 সালে, প্রতিটি বাঙালি, ভারতবর্ষের প্রতিটি কোণ, পৃথিবীর প্রতিটি কোণ থেকে তারা দুহাতে আশীর্বাদ করেছিলেন এই বলে যে একটা পরিবর্তন আসছে। তাহলে তপন শুকুরদের উত্তরসূরি দেখতে হবে, এই কি সেই পরিবর্তন? এই কি সেই কাঙ্ক্ষিত পরিবর্তন? বোধহয় তাই, তার কারণ শাহজাহান ক্ষমতা পরিবর্তনের আগে তো বামেদের সঙ্গে ছিল। তাহলে কিসের পরিবর্তন আমরা করলাম? বামেদের হারমাদ নিয়ে তৃণমূল জল্লাদ বানিয়ে সন্দেশখালি চালাবে, এইটা হচ্ছে ছক। আমি দেবাশিস বাবুর কাছে আরেকটা কথা মনে করাই, উনি বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। আজকে কি ওনার এই সেই গুন্ডাদের উপর ওনার কোনো কন্ট্রোল থাকছে না? না, কন্ট্রোল থাকছে না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কন্ট্রোলে, না সম্পূর্ণ কন্ট্রোলে ঘটনাগুলো করছে? আমার এটা জানার খুব ইচ্ছে। শাহজাহান, উত্তম, শিবু এরা সব রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের তৃণমূল নেত্রীর কন্ট্রোলে এই কাজগুলো করছেন বলে মনে হচ্ছে দেবাশিস বাবু। না হলে এতক্ষণ পর্যন্ত, আজ পর্যন্ত সন্দেশখালী ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর যা বক্তব্য, তার সারসংক্ষেপ আমি আপনাকে দেখাচ্ছি। সারসংক্ষেপে বলবো না, এইটুকুই বক্তব্য, ঠিক এইটুকুই বলেছেন মুখ্যমন্ত্রী, এইটুকুই বেরিয়েছে তার মুখ থেকে। যে মুখ্যমন্ত্রী এই প্রচারের উপর চড়ে ক্ষমতায় এসছেন মাত্র 3 বছর আগে। বাংলা নিজের মেয়েকে চায়, আর বাংলার মেয়েদের মুখ্যমন্ত্রী কিভাবে চান সেটা তার আজকের এই বক্তব্য থেকে বোধহয় স্পষ্ট হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধির কথোপকথন। অ্যারেস্ট হয়নি, কি বলুন, দেবাশিস বাবু শুনতে পেলেন নিশ্চয়ই, যাদের বিরুদ্ধে ক্ষোভ, যারা গন্ডগোল করেছে তারা সব অ্যারেস্ট হয়ে গেছে। পিছন থেকে জিজ্ঞাসা করা হলো, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘুরে গিয়েছিলেন, জিজ্ঞাসা করা হলো দিদি শাহজাহান অ্যারেস্ট হয়নি, মুখ্যমন্ত্রী শুনতে পেলেন না, সিলেক্টিভলি শুনতে পেলেন না। দেবাশিস বাবু, শুনতে পাওয়াটা একটু বেশি কঠিন ওনার কাছে, কারণ শুনতে পেলে অনেক কিছু শুনতে হবে। আমি সুদীপ্তার কাছে যাব সুদীপ্তা রায়চৌধুরী কবি আমার সঙ্গে রয়েছেন। সুদীপ্তা, মহিলা হিসেবে কথাটা জিজ্ঞেস করার কথা নয়, মানুষ হিসেবে জিজ্ঞাসা করছি, কারণ আমরা এটা করতে করতে ব্যাপারটাকে ভীষণ মহিলা মহিলা করে ফেলেছি। মানে মহিলাদের কষ্ট, মহিলাদের বেদনা, মহিলাদের অত্যাচার। যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সেই মায়ের পেটের অপমান মানে আমারও অপমান, প্রত্যেকটি পুরুষের অপমান, মহিলাদের একার অপমান নয়। কিন্তু সৌরভপ্রিয় বাবুদের চিন্তাভাবনা কিছু অন্যরকম। তারা ফেলানি বসাকের সময় প্রমাণ চান না, মেডিকেল রিপোর্টটা পর্যন্ত চান না, তাপসী মালিকের সময় তদন্তের জন্য অপেক্ষা করেন না, কোর্ট বসিয়ে ডিক্লেয়ার করে দেন। কিন্তু তারা সন্দেশখালির সময় প্রত্যেক ইঞ্চিতে প্রমাণ চান। ছেড়ে দিন ওনাদের কথা। আমার প্রশ্ন সুদীপ্তা আপনার কাছে, সন্দেশখালির এই মায়েরা, এই বোনেরা,
এটা মিথ্যে বলছেন, এটা আপনার মানতে ইচ্ছে করছে, মানে আপনি কোনোভাবে মনে করছেন? আমি আপনাকেই বলছি, আপনি মহিলার অস্তিত্ব ভুলে গিয়ে বলুন, একজন মানুষ হিসেবে বলুন আপনার এটা মনে হচ্ছে কিনা, একজন কবি হিসেবে আপনার সংবেদনশীল কি মন কি বলছে, এরা মিথ্যে বলবেন কেন এবং কেন বলছেন, কেন বলতে পারেন বলে আপনার মনে হয়? আমার এইটাই, আমি এখান থেকেই শুরুটা করছি। অযথা একজন মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন দৃপ্তভাবে ঘোষণা করতে পারেন, আমি আজও বিশ্বাস করি যত রেপ বা ধর্ষণের ঘটনা আমরা জানতে পারি, কার্পেটের তলায় আজও রয়ে গেছে আরো অনেক চোখের জলের গল্প। তারা কি কোন রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে ওরা এই মিথ্যে কথাটা, ওই অসত্য বাক্য ব্যবহার করবেন আমি জানি না। আমার জানতে ইচ্ছে করছে, কিন্তু আমার সেই সাথে কতগুলো প্রশ্ন আসছে নির্বাণ। আমার বক্তব্য হচ্ছে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, প্রতিটি বাঙালি, ভারতবর্ষের প্রতিটি কোণ, পৃথিবীর প্রতিটি কোণ থেকে তারা দুহাতে আশীর্বাদ করেছিলেন এই বলে যে একটা পরিবর্তন আসছে। তাহলে তপন শুকুরদের উত্তরসূরি দেখতে হবে, এই কি সেই পরিবর্তন, এই কি সেই কাঙ্ক্ষিত পরিবর্তন? বোধহয় তাই, তার কারণ শাহজাহান ক্ষমতা পরিবর্তনের আগে তো বামেদের সঙ্গে ছিল। তাহলে কিসের পরিবর্তন আমরা করলাম? বামেদের হারমাদ নিয়ে তৃণমূল জল্লাদ বানিয়ে সন্দেশখালী চালাবে, এইটা হচ্ছে ছক। আমি দেবাশিস বাবুর কাছে আরেকটা কথা মনে করাই, উনি বলেছিলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। আজকে কি ওনার এই সেই গুন্ডাদের উপর ওনার কোনো কন্ট্রোল থাকছে না? না, কন্ট্রোল থাকছে না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কন্ট্রোলে, না ঘটনাগুলো ঘটছে? আমার এটা জানার খুব ইচ্ছে। শাহজাহান, উত্তম, শিবু এরা সব রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের তৃণমূল নেত্রীর কন্ট্রোলে এই কাজগুলো করছেন বলে মনে হচ্ছে দেবাশিস বাবু। না হলে এতক্ষণ পর্যন্ত, আজ পর্যন্ত সন্দেশখালী ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর যা বক্তব্য, তার সারসংক্ষেপ আমি আপনাকে দেখাচ্ছি। সারসংক্ষেপও বলবো না, এইটুকুই বক্তব্য, ঠিক এইটুকুই বলেছেন মুখ্যমন্ত্রী, এইটুকুই বেরিয়েছে তার মুখ থেকে। যে মুখ্যমন্ত্রী এই প্রচারের উপর চড়ে ক্ষমতায় এসছেন মাত্র 3 বছর আগে। বাংলা নিজের মেয়েকে চায়, আর বাংলার মেয়েদের মুখ্যমন্ত্রী কিভাবে চান সেটা তার আজকের এই বক্তব্য থেকে বোধহয় স্পষ্ট হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধির কথোপকথন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি যে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। দিদি, শাহজাহানের মূল অভিযুক্ত অ্যারেস্ট হয়নি, কি বলুন? দেবো যাচ্ছে।